হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে আবার হাজির হচ্ছি। একটা সতর্কতামূলক একটা ব্লগটা। বন্ধুরা, এই যে একটু ঝড়ের পূর্বাভাস দিচ্ছে, আর আকাশের অবস্থা সেরকমই আমরা বুঝতে পারছি। এখন আমাদের ছাদ বাগানে যারা আমরা, আমাদের খুবই সাবধান হতে হবে। কারণ এই যে ঝড়ে এখন গাছপালা সব টবগুলি উল্টে যাবে, পড়ে যাবে, ভাঙবে। এতে করে যেমন আপনার নিজেরও ক্ষতি হবে, আবার যদি কারো সাইডে থাকে ছাদের হয়তো কানিসে অথবা সাইডে কোথাও থাকলো বা বারান্দা রেলিং না এরকম কোথাও সাইডে যদি থাকে, সেগুলো নিচে পড়ে গিয়ে আপনার গাছও যাবে, আবার দুর্ঘটনাও হবে। একটা মানুষের উপর দিয়ে একটা দুর্ঘটনাও হয়ে যেতে পারে। সেজন্য আর কি সবাইকে একটু খুব সাবধান হতে হবে। যাদের গাছ আছে ছাদের সাইডে আছে, সেগুলি ভিতরে নামিয়ে রাখেন, পরে আবার উঠার যে জায়গা মতো না হয় রাখবেন। কিন্তু এখন ঝড় বাদলের দিন তো একটু ভিতরের দিকে গাছ রাখাই ভালো। আর কানিসে তো রাখা যাবেই না। আর যাদের বারান্দার গ্রিল নাই তারা একটু ভিতরের দিকে রাখবেন বারান্দার। এতে করে আপনার গাছ রক্ষা হবে, টব রক্ষা হবে, আবার মানুষের একটা উপরে পড়ে একটা দুর্ঘটনা, সেটা বিপদ একটা হবে, সেটার থেকেও আপনারা রক্ষা পাবেন। এটাই আর কি বন্ধুরা, আমিও তো চেষ্টা করেছি, সবসময় চেষ্টা করি আমার এটা করতে, আমি এটাই করি। এখন আজকে সকালবেলাও কিছু সরালাম আমি। আমার ওর ক্ষমতায় অনেক উঁচু করে গ্রিল দেওয়া, বাইরে যাবার কোনো উপায় নেই। আর আমার গাছ আমি উপরের দিকে একটু দেখে বেডের উপরে টবগুলো উঠাই, সেগুলি আমি উঠে একটু সরাই টরাই রেখেছি, কারণ যাতে উপর থেকে দূর থেকে একটু দেখা যায় গাছ, সেই জন্য একটু ওরকম আমি করি আর কি। সব নামিয়ে রেখেছি, এখন বেডের উপরে টবগুলো বেশিরভাগ আমি নামিয়ে রেখেছি। যে একটা আছে যদিও, সেটা আবার যখন ঝড়ের বেশি দেবো তখন দূরে এসে ছাড়তে নামাবো। যদিও পাঁচতলায় এসে এটা একটা সমস্যা, দূরে আসা, তবুও এটা করতে হবে। এখন আপাতত আমি সব যেগুলো আছে সেগুলো সম্ভবত সব সরিয়ে দিচ্ছি, এই আর কি বন্ধুরা। তো এই যে মিষ্টি কুদু কেন জানি থাকতেছে না, এতগুলি মিষ্টি কুদু হলো এই গাছটার মধ্যে, 6-7টা মিষ্টি কুদু হলো, কিন্তু থাকছে না, একটাও টিকতেছে না। কেন যে টিকতেছে না বুঝতে না। লেবু আবার হচ্ছে, এখন তো লেবুর আবার অনেক দাম। এই যে লেবু হচ্ছে, এই যে লেবু, লেবু ভালোই হয়েছে, অনেকগুলো হয়েছে। এই যে এখানে ভিতরে লেবু আছে, কোথাও যেন দেখেছিলাম। লেবু হচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু সজনাও খেলাম, কিন্তু মিষ্টি কুদু হলো না, গাছটা কেটে ফেলবো। এটা খুব একটা ভালো ফল দিল না। এটা হচ্ছে আমার যে সন্ধ্যা মালতী, জঙ্গল হয়ে গেছিলাম, সব ফেলে দিয়েছে সন্ধ্যা মালতী। তারপরে যে নয়নতারা, এগুলো জঙ্গল হয়ে যায়, এগুলো আমি রাখি না, ফেলে দিই। যে এটি হচ্ছে আমার যে পিপল গাছ, যেটা যে মরিচটা হয়, পিঁপড়ি মরিচ বলতাম ছোটোবেলায়, গন্ধটা খুব সুন্দর লাগে। এটা ওষুধি গাছ। ছোটোবেলায় দেখতাম আমাদের জঙ্গলে হয়ে থাকতো, কখনো কোনো কাজে লাগাতে দেখিনি আমরা, এতগুলো হয়ে থাকতো। এই আর কি বন্ধুরা, তো এইটুকুই আজকে চলে যায়। পানি একটু ক্রাইসিস, গাছে কোনো পানি দিতে পারিনি। মোটামুটি পানি দেওয়াই আছে, কালকে যেমন দিয়েছিলাম সেগুলি। নীলমণি লতা, এক সুন্দর হচ্ছে, নীলমণি লতা বেশ ভালোই হচ্ছে। ডেনিয়াম, যেখানে পাখি থাকে রাত্রেবেলা, এখানে পাখি বসে থাকে, ঘুমায়, এখানে সব তারা পুকুরে রেখেছে। তারপরে শিউলি, সাদা নয়নতারা, ভরা খালি জঙ্গল, কারো হয় না, আর আমার জঙ্গল হয়ে আছে, তুলে ফেলতে এই আর কি বন্ধুরা। তাহলে আজকে আমি আপাতত এখানেই রাখি, আর বাড়াবো না ভিডিও করতে করতে আমার মোবাইলের অবস্থা খারাপ। এই যে অর্কিডগুলো, বন্ধুরা, আমার অর্কিড,
ভ্যান্ডা, এটা হচ্ছে ভ্যান্ডা অর্কিড। বাই বন্ধুরা, সবাই ভালো থাকেন, দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন। আর যে ঝড়ে পূর্বাভাস দিচ্ছে জানি না সেটা কী হবে। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফিজ, বাই।